হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের কিন্তু জানাই অনেক 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 ধন্যবাদ আমাদের এই আন্দামান ট্রাভেল সিরিজের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকার জন্যে। আমাদের কিন্তু হাতে আর বেশি সময় নেই, কারণ আমাদের যাত্রাপালা এখন প্রায় শেষের পথেই। কিন্তু তাও একটু সুখবর হচ্ছে যে আমরা আজকে কিন্তু ফিরে যাচ্ছি না। আজকের দিনটা আমাদের কিন্তু হাতে সময় আছে। আজকে আমরা চলে যাচ্ছি নীলকে টাটা বাই বাই করে একদম পোর্ট ব্লেয়ারে। কিন্তু পোর্ট ব্লেয়ার থেকে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো কালকে। তাই শেষ মুহূর্তে একটা দিন হাতে পেয়ে যতটা শেষ মুহূর্তের মজা করে নেওয়া যায় আমরা কিন্তু চাইছি আজকে সেটা করে নেব। আমরা এখন পোর্ট ব্লেয়ারের জেটির কাছাকাছি কিন্তু প্রায় চলেই এসেছি। ওই যে দূরে সাদা জাহাজটা দাঁড়িয়ে আছে না, ওটা কিন্তু আসলে জেটিতেই দাঁড়িয়ে আছে। আর আমাদের বোটও একটু একটু করে কিন্তু ওই বড় জাহাজটার দিকেই এগোচ্ছে। জাহাজটা কিন্তু দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে আকারে আয়তনের বিলাসিতায় কিন্তু একটা ব্যাপক মাপের হবে। এখন দেখা যাক কাছাকাছি গিয়ে এটা কীরকম দেখায়। বাপরে, এ তো বিশাল বড় জাহাজ। আমি বাবা কখনো স্বচক্ষে সামনাসামনি এত বড় জাহাজ দেখিনি, সত্যি কথা বলতে। হ্যাঁ, অন স্ক্রিন দেখেছি বেশ কয়েকবার, কিন্তু তা বলে সামনাসামনি না। কিন্তু আন্দামান ঘুরতে আসা সৌবাদে এটাও হয়ে গেল সম্ভব। আমরা এখান থেকে টাটা বাই বাই করে ফাইনালি চলে যাবো। ফাইনালি আন্দামানকে টাটা বাই বাই করে চলে যাবো। আজকেই লাস্ট। আজকে যা যা মজা করার অ্যাক্টিভিটি করার মানে ওই ওয়াটার অ্যাক্টিভিটি না, মানে আমাদের নিজস্ব অ্যাক্টিভিটি, হাঁটা চলা ঘোরা, এদিক ওদিক যাওয়া, এক্সপ্লোর করা, সেই সব অ্যাক্টিভিটি করা, যা যা করার আজকের মধ্যেই ফাইনাল আমাদের করে নিতে হবে। কারণ কালকে আমরা কালকে আমরা চলে যাবো। আমার ভালো লাগছে না, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে নীলকে, আমার সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, ব্লগে তো বুঝতেই পারলাম না কী করলাম কী গেলাম, আদৌ ঘুরতে গেলাম। হ্যাঁ, টুর্নামেন্ট চলছে আন্দামান পিএল, কিন্তু আমার নীলটা বেশি ভালো লাগছে। এবার দেখা যাক এখন নেমে কী করি। এসে গেছি আমরা পোর্ট ব্লেয়ারে, থেমেছে বোট আমাদের নটিকা, আমাদের মহান নটিকা থেমেছে। এবার লাগেজ বার করছে এই পেছনের দিকে, এক এক করে লাগেজ বার করছে। এই যে পেছনের দিকে লাগেজ বারগুলো দিচ্ছে, আমরা গিয়ে নেব। গিয়ে নিয়ে তারপর ছুটবো আমরা আমাদের রিসর্টে বা হোটেল, যেটাই বলো না। পোর্ট ব্লেয়ারে এই আজকের দিনটা কাটানোর জন্য আমরা যে হোটেলটা বেছেছি সেটার নাম হচ্ছে কিন্তু দ্য আলবাট্রোস। এইটার কিন্তু ডিটেলসে ভিডিও আমি আলাদা করে ইউটিউবে আপলোড করে দেবো। তাই এখন আর তোমাদেরকে ঘুরিয়ে দেখে তোমাদের আর আমার দুজনেরই সময় নষ্ট করছি না, হাতে বেশি সময় নেই, তো চলো। বৃষ্টি একটু থেমেছিল, তাই ভাবলাম একটু বেরোই, আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। যাচ্ছি এখন আমরা ওয়ান্ডুর বিচ দেখবার জন্য। ওয়ান্ডুর বিচ, আমরা যে রিসর্টটাই আছি দ্য আলবাট্রোস, সেখান থেকে দেখাচ্ছে মোটামুটি 25 মিনিটস, না 45 মিনিটস, 45 মিনিটস এয়ারপোর্ট ক্রস করে যেতে হয়। স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। তাই আকাশটা দেখেছো, পুরো ঘনঘোর কালো হয়ে গেছে, ঘনঘোর কালো। আমরা এখন আছি আপাতত 19 কিলোমিটার দূরে ওয়ান্ডুর বিচ থেকে। পৌঁছে যাই বাবা আগে আমরা এই পর্যন্ত পৌঁছানোর আগেই কিন্তু যেখানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে তা কিন্তু রাস্তা দেখি বোঝা যাচ্ছে। কলকাতা থাকলে আমাদের লং ড্রাইভ মানেই হচ্ছে কিন্তু দুটো জায়গা, এক হচ্ছে রাজারহাট আর না হলে হচ্ছে হাওড়া আন্দুল। কিন্তু এখানে এসে আমরা যে থ্রিলিং ব্যাপারটা অনুভব করছি সেটা কিন্তু ওখানে ফিল করি না, কারণ ওখানে পুরো রাস্তাটাই বা লোকালিটিটাই আমাদের কিন্তু আয়ত্তের মধ্যে থাকে, কারণ আমরা জানি এটা আমাদের এলাকা বা আমাদের অঞ্চল। এখানে কিন্তু পুরো ব্যাপারটাই একটা আননোন পর্যায়ে। আমরা শুধুমাত্র ম্যাপের ওপর ভরসা করে আর সামনের লোকেদের ওপর ভরসা করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। তাই এই থ্রিলিং ব্যাপারটা কিন্তু তোমাদেরকে ভিডিও দিয়েও যেমন বোঝানো সম্ভব না, তেমন আমি মুখে যে বলছি সেই মুখে বলেও হয়তো পর্যাপ্ত তোমাদের বোঝাতে পারছি না। মার্কেট এলাকা আমরা ক্রস করে আসলাম বলো আমাদের হোটেলের পাশ থেকে। অনেকগুলো মার্কেট, মানে চৌমাথার মোড়ের যখন হয় চারিদিক থেকে রাস্তায় এসে বড় বড় মার্কেট মিলেছে। এখানে দেখছি আবার একটা মার্কেট এসে আসলো।
হবে না। অসাধারণ একটা ওয়েদার। আমরা যেতে যেতে অনেকগুলো গাড়ি দেখতে পেলাম বিভিন্ন ব্র্যান্ডের, আর তার মধ্যে থেকে অনির্বাণ এক্সপ্রেস যে ব্র্যান্ডটাতে কাজ করছে সেই শোরুমটাও দেখতে পেয়ে গেছি, কিন্তু এত রোদ ছিল ওইখানটায় যে ক্যাপচার করতে পারিনি। ফেরার পথে দেখাবো। তো অনির্বাণকে বলছি এখানেই শিফট হয়ে যাও, তোমাকে ব্র্যান্ড আছে কোম্পানি এখানে ইন্টারনেটেও আছে। হয়ে যাবো। আমি ফোন করে বলে দিচ্ছি যে আমি আর আসছি না, আমি এখানে করে যাব। কালকে ইন্টারভিউটা দিয়ে দেখছি। হ্যাঁ, চলে যাও। ভাবা যায় বৃষ্টি বাদল মাথায় নিয়ে অ্যাডভেঞ্চার করতে করতে আমরা ফাইনালি পৌঁছেই গেলাম, বলো। এরকম ফাঁকা জায়গায় আসলেই দূরে দূরে আইসল্যান্ডগুলো দেখা যায়, বলো। এবার আমরা একদম বিচের মুখটায় যাচ্ছি, যেখানে বিচের মুখটা। দেখো ওই জায়গাটা বৃষ্টি পড়ছে, হ্যাঁ দেখো জলটা দেখো পড়ছে, দেখো বৃষ্টি। হ্যাঁ, ঠিক আছে, মেঘ থেকে ওইখানটা মেঘটা হয়ে আছে তাই পড়ছে। আবার আমাদের এখানটা এখন ক্লিয়ার হয়ে গেছে কিছুটা, সেটা বন্ধ হয়ে গেছে। আর ওই দিকটা এখনো মেঘটা আছে, যেন ওইখানটা বৃষ্টিটা পড়ছে। চলো, পার্কিং ফি দেওয়া কমপ্লিট। সামনের দিকে এগোই। চায়ের দোকান থাকলে একটু চা ফা খাবো, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে। প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করব। এখান থেকে বেসিক্যালি বোটও ছাড়ে, বোট ছাড়ে ওই বাদবাকি যে আইসল্যান্ডগুলো আছে অনেকগুলো, সেখানে যাওয়ার জন্যে। কিন্তু আমরা তখন অন্য কোনো আইসল্যান্ডে যাবো না, আমরা প্রচুর ঘুরে নিয়েছি। আমরা শুধু এখানে নীরবতা, নির্ঝুমতা, স্নিগ্ধতা, নীরবতা, সৌন্দর্য আর যা যা বতা আছে সব উপভোগ করব। তাই হবে না, তোর দ্বারা হবে না। তুই ভালো প্লেয়ার নোস, ওকে দেখ কত ভালো প্লেয়ার। ভালো করে ক্যাচ নে, ক্যাচ নে ভালো করে। এই তো পেরেছে। এই ও এখনো পোক্ত হয়নি, ও পোক্ত হয়েছে, ওকে দাও একটা। ওই দেখো, দেখেছো? তোর দ্বারা কিছুই হবে না, একটাও পাচ্ছে না, একটাও পারেনিও। তুই একটাও পারিসনি, তোর দ্বারা কিছু হবে না। শেষ শেষ। এবার শুয়ে পড়, এবার শুয়ে পড়, যেমন শুয়েছিলিস একটু আগে ওরকম শুয়ে পড়। শুয়ে পড় তো দেখি, ওখানে শুয়ে পড়, শুয়ে পড় দেখি, শুয়ে পড়, ঢুস কর শুয়ে পড়, মাথা রেখে শুয়ে পড়। এই ছোকরা, তুই ছোকরা না ছোকরি? তুই 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 তোর কথা শুনেও উল্টে দিচ্ছে। হ্যাঁ উল্টে একটা, ও উল্টে দিচ্ছে। শুয়ে পড়, আর নেই, শেষ হয়ে গেছে। তুই শুয়ে পড় এখন, শুয়ে শুয়ে রং তামাশা দেখা। একটু আগে যেমন রং তামাশা দেখাচ্ছিলি সেরকম রং তামাশা দেখা তো দেখি, একটু রং তামাশা দেখা তো দেখি। শুয়ে পড়ো, শুয়ে পড়ে রং তামাশা দেখাও। পেছনে ওই পাশে সব ছোটো 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 দোকান, চায়ের দোকান, ওখানেও একটা চায়ের দোকান, ছুটপুট কিছু খাবারের দোকান, কিছু জামা কাপড়ের দোকান সব আছে। কিন্তু এইটা অন্যান্য বিচের তুলনায় একদমই ক্রাউডলেস। যেমন সীতাপুরে গেছিলাম আমরা, কিন্তু সীতাপুরে বিচে এইসব দোকানপাটগুলো ছিল না, বা এইরকম বসার জায়গা ছিল না। এইটা অ্যাডিশনাল আছে, যার জন্যে গুটি কয়েক লোক এসছে। কিন্তু আমার মনে হয় এটা একটু অফবিট লোকেশন, সেই জন্যে একদমই ক্রাউডলেস। শুধু যারা মাত্র অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, একটু একঘেয়ে সেই একই জিনিস দেখতে পছন্দ করে না, যে পোর্ট ব্লেয়ারে আসা মানেই পুঁথিগত কয়েকটা জিনিস
গতে ধরা ওই সেলুলার জেল, নয়তো রস আইল্যান্ড, নয়তো নর্থ বে, এইগুলো যারা করতে ভালোবাসে না তারা হয়তো এখানে আসে। যেমন আমরা দুটোই পছন্দ করি, সেই জন্য ওখানেও গেছি, আর একটু অফবিটও পছন্দ করি, সেই জন্য এখানেও এসেছি। এখানে মেনলি হচ্ছে সানসেট পয়েন্ট, কিন্তু এখন আজকে হচ্ছে মেঘে ঢাকা সূর্য, সানসেট কতটা কী হবে জানা নেই, কিন্তু রোদের একটা তাপ ভালোই আছে। ওই দূরে কিছু লোকেরা আছে এখন। ওখানে কিভাবে উঠেছে ওরা, কিভাবে গেল ওখানে? আরে বাবা রে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি। শোরুম ঢাকা থেকে ভিজে গেলাম রে। ওয়ার্কশপ আসছে, শোরুমটা কোথায় গেল? ওই যে সামনে শোরুম এসে গেছে। মানে এটা অনির্বাণের শোরুম না, মানে অনির্বাণ যে অফিসে কাজ করে সেই অফিস, এই ব্র্যান্ডের অফিসে কাজ করে কলকাতায়। বন্ধ হয়ে গেছে, ছুটি হয়ে গেছে। নয় নয় করে কিন্তু এইবারের ট্রিপ আমাদের এখানেই শেষ হচ্ছে। এই ট্রিপে এসে চারিদিকে ঘোরাঘুরির যে ক্লান্তি, আর এই ট্রিপটা ফাইনালি শেষ হয়ে যাওয়ার জন্য মনের ভেতরে যে হতাশা, কি বলবো, দুই মিলিয়ে যেন একদম বিতিকিচ্ছিরি অবস্থা। চোখ মুখের অবস্থা দেখো না, তাহলেই তোমরা বুঝতে পারবে। আবার কবে আন্দামানে ঘুরতে আসা হবে তার কে জানে, কিন্তু আসি বা না আসি, এইবারের ট্রিপটা কিন্তু আমাদের দুজনের মনে থেকে যাবে আমরণ পর্যন্ত। কারণ আন্দামানে এসে আমরা যে উপভোগগুলো করেছি এবং যে অনুভূতিগুলো আমরা পেয়েছি তা কিন্তু একদমই ভোলার না। কি আর করার, মনকে তো বাড়ির দিকে ঘুরিয়ে নিয়ে যেতেই হবে। তাই একটু চা খেয়ে মনকে তরতাজা করে নিয়ে আমরা কিন্তু একদম রিফ্রেশ হয়ে গেছি বাড়ির দিকে যাওয়ার জন্যে। হায় রে, কি বিধির বিধান। ট্রিপ এই হলো শুরু, দেখতে দেখতে এই হয়ে গেল শেষ। আর আজ যিনি ছবিতে, কাল হয়ে গেলেন তিনি সমূলে নিঃশেষ। একেই বলে বিধির বিধান। যাই হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো।